যারা সৌদি আরবের কফি শপের বা রেস্টুরেন্ট ক্লিনার ভিসা খুঁজতেছিলেন এবং ধরেন আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আহামরি অনেক না, বাট আপনি একটা সফট বলতে হচ্ছে যে কনস্ট্রাকশন সেক্টরের জবগুলো একটু হার্ড, সফট জব খুঁজছিলেন এবং যেখানে ইনশিওর করতে হবে যে হ্যাঁ আপনি ওই দেশে যাওয়ার পরে কফি শপ বা রেস্টুরেন্ট যেহেতু বলা হচ্ছে এই কাজটাই পাবেন, কোনোভাবেই সাপ্লাই কোম্পানিতে পারবেন এবং আপনাকে অন্য কোনো কাজে দিবে না। এই ভিডিওটা তাদের জন্য এবং এখানে কষ্ট আহামরি খুব বেশি না এবং পুরোটাই হচ্ছে স্কাইপে ইন্টারভিউ হবে। দ্যাট মিনস আপনি কোনোভাবে সাপ্লাই কোম্পানিতে পড়বেন না এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং ইউ উইল ডু ডিউটি ইন কফি শপ অর রেস্টুরেন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যেমন আমাকে দেখতেছেন, আশা করি সকলে বেশি ভালো আছেন। আজকে আমি অনেক টায়ার্ড, সকাল ঠিক 6টা 6:30 দিকে ঘুম থেকে উঠছি। আমার হচ্ছে আব্বার অপারেশন ছিল, রিগার্ডিং দ্যাট। বাট কালকে যেহেতু অফ ডে, আমি ভাবলাম একটা ভিডিওস মেক করে দিই আপনাদের আপডেটের জন্য। তাহলে হচ্ছে ভাববেন যে রাকিব ভাই গায়েব হয়ে গেছে। আর মালয়েশিয়ানে যেটা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে সবার থেকে 10 তারিখ অব্দি টাইম নিয়ে নিছি। সো ইনশাল্লাহ নেক্সট উইকে আমার এন্ড থেকে যেটা সলিউশন লাগে আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন। এখানে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন বা সুযোগ আছে বলে আমি মনে করি না। অ্যান্ড ইউর মানি ইজ ইন সেভেন ভাই, ইউল গেট রিটার্ন ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো ইস্যুস হবে না, আমি এটা ইনশিওর করবো, ঠিক আছে। সৌদির ক্ষেত্রে যেটা প্রবলেম হয় যে আপনার সাপ্লাই কোম্পানি হবে কিনা এবং গিয়ে আসলে ওই কাজটা পাবো কি না, এটা অনেক বড় একটা কনসার্ন। কফি শপ বা রেস্টুরেন্টে যেটা হয় একটু শান্তির চাকরি হয়। এবং আমি একটা জিনিস বলি, এটা কিন্তু রেস্টুরেন্ট বা কফি শপ ওয়ার্কার। এখন আপনি গিয়েই যে কফি ডেলিভারি দিবেন বা কফি মেক করবেন এরকম না, কিন্তু ক্লিনার ধরে দেন আপনি। আমি কেন বলতেছি, ধরেন আপনাকে আমি বলে দিলাম যে আপনাকে কফি মেকারে দিবে বা কফি ওয়েটারে দিবে, কোনো কারণে আপনি গিয়ে পেলেন কফি শপ ক্লিনার, তখন আপনার মাথায় হচ্ছে একদম আসমান ভেঙে পড়বে অ্যান্ড ইউ উইল স্টার্ট মানে আমাকে গালি দেওয়া শুরু করবেন। এইটার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। আমি আপনাকে একদম সলিড বলতে চাই, হ্যাঁ আপনার ডিউটি অ্যাজ এ কফি শপ ওয়ার্কার হবে, এই ব্যাপারে কোনো কনফিউশন নাই। অ্যান্ড আপনি যদি যোগ্য হন মানে ওয়েটারের বা কফি মেকারের, ইউ উইল গেট ইট ভাই। সেটা হচ্ছে আপনার নিজের কার্যক্রম দিয়ে আপনার যোগ্যতাদের নিতে হবে। এটা পৃথিবী আসলে অনেক কঠিন, কেউ কাউকে না কিছু ছেড়ে দেয় না, নিজের অর্জন করে নিতে হয়। কোনো কিছু আসলে আমার মনে হয় না যে কষ্ট ছাড়া ওইভাবে অর্জন করা পসিবল। কোম্পানির নামটা আমি শুরু করি এবং আপনারা প্লিজ যারা এই ভিডিওটা দেখবেন বা এটার জন্য অ্যাপ্লাই করবেন, প্রপারলি একটু ইনফরমেশনগুলো শুনবেন। বিকজ হচ্ছে এখন আপনি দেখলেন যে সব ক্রাইটেরিয়া ফিল আপ করছেন, একটা ক্রাইটেরিয়া আপনি বাদ দিচ্ছেন, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এই ক্ষেত্রে ভিসাটা হবে না। হ্যাঁ, হবে কি যে জিনিসটা নষ্ট হবে, এইটার আসলে প্রয়োজন নেই। মানে আপনি ধরেন যে একটা ফাইল ফিল আপ করতেছেন সেপর অনলাইনে, তো আপনি কলাম 1 2 3 4 ফিল আপ করছেন, 5 রেখে 7 8 9 10 সব ফিল আপ করছেন, 5 কিন্তু শেষ না হওয়া অব্দি আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না। সো এটা একটু ইনশিওর রাখবেন যেন কোনোভাবে ঝামেলায় না পড়েন। কোম্পানির নাম হচ্ছে আল ইতিমাদ কোম্পানি। হ্যাঁ, আল ইতিমাদ, এটার রেস্টুরেন্ট হচ্ছে কাজ বেসিক্যালি রেস্টুরেন্ট অ্যান্ড কফি শপ ক্লিনার বা ওয়ার্কার, আমরা বেসিক্যালি বলছি রেস্টুরেন্ট কফি শপ ওয়ার্কার। আপনার বেতন হচ্ছে 800 রিয়াল বেসিক, 200 রিয়াল ফুড। আমি এগেইন বলি, 800 রিয়াল বেসিক, 200 রিয়াল ফুড, ঠিক আছে। এই একটা ক্যাটাগরিতে লোক নিবে, এটা স্কাইপে ইন্টারভিউ হবে। সুবিধাটা হইলো আমরা যেটা করছি, আমাদের যে সৌদি আরবের অফিস এখানে কন্ট্যাক্ট করছি বা যারা লোকগুলো হায়ার করবে ওই কোম্পানিগুলো কফি শপ ওয়ার্কার, তো ওনাদের সাথে যেটা প্রবলেমটা হয় নর্মালি, ধরেন পুষিয়ে যদি আমরা ভিসা করে ফেলি লোককে ইন্টারভিউ না করে, তখন ওই দেশে নেওয়ার পরে ও বলে যে আমি তো এই লোক চাই না, এই লোক ইংরেজি বুঝে না বা এ দেখতে সুন্দর না বা এর এই প্রবলেম রেখে আমি কাজ দিব না, নিব না। তখন যেই ছেলেটা গেল সে কাজ পায় না, তখন এই যে একটা মামলা হামলা, মানে ধরপাকড় ঝামেলা, কাজ নেই কামা নেই, এই যে ঝামেলাগুলো স্টার্ট হয়। তো এইটার একটা ভালো সলিউশন হচ্ছে ইন্টারভিউ। এখন ধরেন আপনাকে কোম্পানি এক্স হায়ার করবে তার রেস্টুরেন্টে কাজ করার জন্য, আমরা এক্সের সাথে আপনাকে ইন্টারভিউ করাবো। যদি এক্স ইন্টারভিউ নিয়ে ফিল করে দ্যাট হি অর শি শুড হায়ার ইউ, দেন সে ভিসা দিবে বা ওকালা করাবে। তো আপনি যাওয়ার পর ওর ওখানে কাজ করবেন, তো আপনাকে ডিনাই করার কোনো সুযোগ নাই। কজ সে আপনাকে দেখে ইন্টারভিউ করে সিলেক্ট করে দেন নিচ্ছে এখানে, ওইখানে যাওয়ার পরে তো আপনাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই যে আমি পাত্রী না দেখে বিয়ে করে ফেলছি। হ্যাঁ, এরকম বিষয়গুলো। সো এই ব্যাপারে আমি ইনশিওর করতে পারি আপনি রেস্টুরেন্ট এবং কফি শপ দুইটার, অবশ্যই রেস্টুরেন্ট হইলে রেস্টুরেন্টই পড়বেন, কফি শপ হলে কফি শপে পড়বেন, কোনোভাবেই ওইখানে যাওয়ার পরে চেঞ্জ হবে না। এবং সেটা বাংলাদেশে থাকা অবস্থায় আপনাকে কনফার্ম করা হবে যে আপনি কোনটাতে সিলেকশন পেয়েছেন। রেস্টুরেন্টে পাইলে রেস্টুরেন্টে জব করবেন, কফি শপ পেলে কফি শপে করবেন, এটা আমরা ইনশিওর করে দিব, এটা নিয়ে কোনো ইস্যুস হবে না। সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন, রিকোয়েস্ট করতেছি প্লিজ। বয়স সীমা 21 থেকে 35। আমি এগেইন বলি 21 থেকে 35, 21-এর নিচে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা হয় না, 35-এর উপরে এই কোম্পানি হায়ার করবে না। বয়স সীমা 21 থেকে 35। থাকা কোম্পানি বহন করবে, আপনার থাকা টোটালি উইল প্রোভাইডেড বাই ইয়োর কোম্পানি, অ্যাকোমোডেশন একদম ফ্রি।
খাবার নিজের, আমি এগেইন বলি খাবার নিজের। ডিউটি কিন্তু 9 ঘন্টা, আমি এগেইন বলি ডিউটি ইজ নট 8 আওয়ার্স, 9 আওয়ার্স, বিকজ হচ্ছে 1 ঘন্টা ওরা লিভ দেয় দুপুরে খাওয়া বা প্রেয়ার বা অন্যান্য ব্যাপারে। তো টোটাল 9 ঘন্টা ডিউটি করাবে, 1 ঘন্টা ব্রেকে 8 ঘন্টা আপনার একদম পরিষ্কার কাজ করতে হবে। টোটাল ডিউটি আওয়ার হচ্ছে 9 আওয়ার্স। আফটার দ্যাট হচ্ছে ওটি। যাতায়াত কোম্পানি বহন করবে, এটাতে আপনার কোনো কষ্ট নেই, ইকামা কোম্পানি বহন করবে। অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের ল অনুযায়ী। আরেকটা জিনিস এখানে উল্লেখ করে দিই, এই ভিসাগুলো নন রিপ্লেসেবল, কোনোভাবেই ক্যান্সেলও হবে না, রিপ্লেসও হবে না। আপনি অ্যাপ্লাই করার আগে একবার ছাড়া 10 বার ভেবে নেবেন, বিকজ ভিসাটা ক্যান্সেল করে আরেকজনকে যে দিবে এটা পসিবল না, রিপ্লেসও হবে না। হ্যাঁ, তো হবে কি, ধরেন আপনি যদি না যান, আপনার জায়গায় অন্য একটা ভাইয়া সুযোগ পেত, তো পরোক্ষভাবে আপনি দুইটা ক্ষতি করতেছেন। এক হচ্ছে আপনার নিজেরও ক্ষতি হচ্ছে ফিনান্সিয়ালি বা টাইমের, এবং আরেকটা লোকের হক মারা হচ্ছে। সো এইটা না করি আমরা। আপনি যদি সিরিয়াস হন যে হ্যাঁ আমি ইন্টারভিউ দিব, সিলেক্টেড হব, দেন আমি যাব, তাইলে হচ্ছে ইন্টারভিউটা ফেস করেন, নাইলে করেন না, এতে দুই পক্ষেরই লস হবে। এবং এইটা মাথায় রাখেন, কোনোভাবেই আপনি এখানে ইন্টারভিউ ছাড়া যেতে পারবেন না। স্কাইপ ইন্টারভিউ হবে সৌদি আরবের কোম্পানি থেকে, ওনারা সিলেক্ট যদি আপনাকে করে দেন ইউ উইল গেট ভিসা, আদারওয়াইজ নট। এখন মতন ভাইয়া তাহলে ইন্টারভিউতে কী কোয়েশ্চেন হবে, আমি একটু আমার অভিজ্ঞতা থেকে বলি। কপি শপে যেটা হবে, আপনার ওনারা বেসিক ইংলিশটা দেখবে, লাইক দেয়ার বি পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ না, সৌদি আরবের মতো একটা দেশ। এখন ধরেন একজন মিশরি আসবে, একজন কাতারি আসবে, একজন দুবাইয়ের আসবে, একজন ইন্ডিয়ান থাকতে পারে, একজন আমেরিকান থাকতে পারে। আপনি কীভাবে ওখানে কমিউনিকেশন করবেন ইন ইংলিশ, রাইট? এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন একদম মানে যে আপনার মাস্টার বা অনার্স ডিগ্রি লাগবে এরকম না, বা ইন্টারমিডিয়েট লাগবে, এসএসসি লাগবে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই। বাট আপনার ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে, কমিউনিকেশনটা আপনি ইংরেজিতে করতে পারেন। এমন অনেক লোক আছে যে ক্লাস 8-এ পড়ে, বাট হি অর শি মাইট বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, সে প্র্যাকটিক্যাল লাইফে হয়তো অনেক কথা বলছে ইংরেজিতে, বা বিভিন্ন জব লাইফ সব মিলায় হয়ে গেছে, সে এখন ফ্লুয়েন্ট, কোনো প্রবলেম নেই, আলহামদুলিল্লাহ ইউর অ্যাকসেপ্টেড। এমনও লোক আমি পাইছি বা দেখছি, ধরেন সে ফর এক্সাম্পল সে ডান উইথ হিজ অর হার গ্রাজুয়েশন, বাট স্টিল ইংলিশে কমিউনিকেশন অতটা এক্সপার্ট না, চর্চা নেই বা ওইভাবে করে নাই, জড়তা আছে, সেক্ষেত্রে সে ফেল করবে। তো এখানে ডিগ্রিটা মেইন না, মেইন হচ্ছে কমিউনিকেশনটা। মানে আপনি যদি কমিউনিকেশন ইংলিশে ভালো হন, তাইলে আপনার সম্ভাবনা আছে বা আপনি পাশ করে যাবেন। যদি কমিউনিকেশন করতে না পারেন, তাইলে হচ্ছে পারবেন না। সো আমি যদি মোরাল অফ দ্য স্টোরি বলি, সেটা হচ্ছে সার্টিফিকেট এখানে মেইন ফ্যাক্টর না, বাট আপনাকে ইংরেজিতে দক্ষ হইতে হবে, এবং কমিউনিকেশন আপনাকে যখনই ওই আরবি কোয়েশ্চেন করবে ইন ইংলিশ, যে এইটা বলো, বা কী কী এক্সপিরিয়েন্স আছে, বা কফি শপে কী কী হয়, তো এই জিনিসগুলো আপনাকে ইংরেজিতে ওনার কোয়েশ্চেন করলেই বুঝতে ফেলবে যে আপনার ইংলিশ কতটুকু ফ্লুয়েন্ট। সে ফর এক্সাম্পল বললো যে হাই হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, আপনি নাম বলার পরে হি অর শি উইল আস্ক কোয়েশ্চেন টেল মি অ্যাবাউট ইউর সেলফ। এখন আপনাকে যদি কেউ মুখস্থ শিখায় দেয় টেল মি অ্যাবাউট ইউর সেলফ, সবগুলো সেম হয়ে যাবে, কিন্তু বুঝে ফেলবে। বাট ইফ ইউ আর ক্রিয়েটিভ আর ইন্টেলিজেন্ট, আপনি ডিফারেন্ট হয়তো বা আপনার মতো করে বলবেন, আপনাকে তো এটাতে কেউ আটকাইতে পারবে না। তো আপনি এইখানেই একটা মোটামুটি আমরা ধারণা পেয়ে যাই যে আসলে কতটুকু উনি হচ্ছে ফ্লুয়েন্ট। আপনাকে 5টা বেসিক কোয়েশ্চেন করলে ইংরেজির আপনার কতটুকু স্কিল আছে এটা বুঝতে পারা যায়। সো আমি যেটা বলবো, বয়স 21 থেকে 35, থাকা কোম্পানির, খাবার নিজে, 9 ঘন্টার ডিউটি, অবশ্যই ইংরেজিতে কথা বলতে হবে, এবং কোম্পানি কর্তৃক আপনাকে ভিডিও কল দিবে। আপনি যদি ওইখানে সিলেক্টেড হন, তাইলেই আপনি ভিসা পাবেন, আদারওয়াইজ পাবেন না। প্রসেসিংটা খুবই সিম্পল। আমরা সোমবার অবধি পিপি কালেকশন নিব, শনি রবি সোম 3 দিন। এই ঈদের আগে ইন্টারভিউটা হয়ে যাবে, মঙ্গল বুধ সম্ভবত ইন্টারভিউ, অথবা বৃহস্পতি। আমরা মঙ্গলবার অবধি ধরেন পাসপোর্ট কালেকশন নিব। যেটা করতে হবে, পাসপোর্ট আপনার হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা, পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্টের মেইন কপি, আর হচ্ছে আপনার যেটা লাগবে এডুকেশন সার্টিফিকেট যদি থাকে। আমি এগেইন বলি যদি থাকে। এখন আপনি এডুকেশন সার্টিফিকেট নেই, বাট ইউ আর ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইউ ক্যান অ্যাপ্লাই। আপনি আপনার পাসপোর্ট কপি এবং হচ্ছে যে ছবি দিবেন, আমরা এটা কোম্পানিকে মেইল করব, ওরা আগে প্রি সিলেকশন করবে, সৌদি আরব বসে প্রি সিলেকশন করে যেনারা প্রি সিলেক্টেড হবে ওনাদের একটা লিস্ট করবে, ওই লিস্টের লোকগুলো স্কাইপে ইন্টারভিউ করবে। আমি এগেইন বলি, প্রথমে পাসপোর্ট কপি ছবি স্ক্যান করে আমরা পিডিএফ আকারে মেইল করব, ওনারা মেইল চেক করবে, যাদের যাদের ভালো লাগবে বা সিলেকশন প্রি সিলেকশন ওনারা দিবে, ওনাদেরকে আমরা স্কাইপ ইন্টারভিউর ব্যবস্থা করব, স্কাইপ ইন্টারভিউ ফেস করবে, দেন একটা ফাইনাল লিস্ট আসবে যে এই লোকগুলো সিলেক্টেড, ওনাদেরই ভিসা হবে, বাকিদের হবে না। এখন বলতে ভাইয়া প্রসেসটা একটু কঠিন, হ্যাঁ এটা একটু ক্রিটিক্যাল, কজ আপনি একটা ভালো কোম্পানির জব নেবেন, কফি শপে ভালো স্যালারি পাবেন মোটামুটি, তো আপনাকে একটু কাট খরচ পড়াইতে হবে। যাতে ইনশোর যেটা করা হবে, আপনি অ্যাজ এ কফি শপ বা রেস্টুরেন্ট ক্লিনার ডিউটি পাবেন, এইটা নিয়ে কোনো কনফিউশন হবে না। এই জন্য আমরা ইন্টারভিউটা অ্যারেঞ্জমেন্ট করেছি। আই গেস এই তথ্যটা আপনাদের অনেক কাজে লাগবে। যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। শনিবার থেকে আমরা পাসপোর্ট সাবমিট নিচ্ছি, শনি রবি সোম মঙ্গল এই 4 দিন নিব, দেন ইন্টারভিউ অ্যাটেন্ড হবে। অ্যান্ড অফিস অ্যাড্রেস অনেকেই জানেন, আমি এখানে বলে দিচ্ছি, আলফাইহান ওভারসিজ সার্ভিসেস, H79 ব্লক জি, চেয়ারনবাড়ি, বনানী, ঢাকা। আমি এগেইন বলি, আলফাইহান ওভারসিজ সার্ভিসেস,
H79 ব্লক জি, চেয়ারনবাড়ি, বনানী, ঢাকা। এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে, আপনি আমাকে যেই চ্যানেলে এখন দেখতেছেন ইউটিউবে টিগল নামে, সেম নামে একটা ফেসবুক পেজ আছে। অ্যান্ড আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 01745987885। আমি এগেইন বলি 01745987885। আর একটা হচ্ছে 07459839334। আমি এগেইন বলি 07459839334। গাইস, আজকে কিন্তু হচ্ছে এলএনটি কোম্পানির যারা ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিশিয়ান হেল্পার ছিল, অলরেডি অনেকগুলো ফ্লাইট চলে গেছে। ভিডিওস ডিউ টু আমি সিক করতে পারি নাই, বাট আপডেটটা দিয়ে দিচ্ছি। এলএনটি কোম্পানির ফ্লাইট ফার্স্ট গ্রুপ চলে গেছে, সেকেন্ড গ্রুপের জন্য আমরা রেডি হচ্ছি। শনিবারও ইনশাল্লাহ চলে যাবে বাদ বাকি যারা আছেন। যারা আমাকে নিউজ দেখেন, আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আমার যেসব ভুল আপনার মনে হয় যে এই ব্যাপারগুলোতে আমার ভুল হচ্ছে, প্লিজ আই উড লাইক টু রিকোয়েস্ট আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তবে ফেক কমেন্টস করবেন না। আমি রিসেন্টলি দেখলাম কয়েকজন ফেক কমেন্টস করেছেন, এবং আমার যারা ভাই ব্রাদার তারাই আমাকে কাউন্টার কোয়েশ্চেন করছে, ভাই প্রুফ দেন। তো ফেক কমেন্টস করে আসলে আলটিমেটলি কিছু করা যায় না। তো আমি রিকোয়েস্ট করবো, যদি কোনো ভুল থাকে অবভিয়াসলি আপনি আমাকে জানাবেন, ইনশাল্লাহ উইল সলভ ইট। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। শেপ দিন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।